টু দি চ্যানেল টু আ নিউ ভিডিও। তো আমাদের চ্যানেলের নাম RS ক্লিপস, তোমরা জানো। তো তোমরা যদি চ্যানেলে নতুন হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওটাতে অনেক ভালো ভালো কিছু তোমরা দেখতে পারবে জিনিস। আজকে থেকে আমরা স্টার্ট করছি আমাদের ডুয়ার্স সিরিজ। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এর মধ্যে আমরা কিছু ইনফরমেটিভ জিনিসও দেওয়ার চেষ্টা করেছি যাতে পরবর্তীকালে তোমাদের হেল্প হয় কিছুটা। তো আর বকবক না করে চলো শুরু থেকে শুরু করা যাক। এখন 2:09 বাজে। এখন আমরা স্টার্ট করব আর কিছুক্ষণের মধ্যেই, 5-10 মিনিটের মধ্যে। এখন সব লাগেজ লোডিং চলছে। আর এইখানে সৌমিদের গাড়িটা ওরা গ্যারেজে ঢুকিয়ে দেবে, আমাদের গাড়িটা করে যাওয়া হবে। দেখবো আছে, ওদের গাড়িটা গ্যারেজে ঢুকে যাবে আর আমাদের গাড়িটা বেরোবো। তো এখন এই টাইমটা এখনো ভুলভাল দেখাচ্ছে, তো প্রপার 2:10 বাজে। তো যখন বেরোবো আবার তখন টাইমটা বলছি। জিনিসপত্র ঢোকাচ্ছিল গাড়িতে, তো আমি ওর হাতে এটা দেখলাম। কি এগুলো? এইসব কাপা নুডলস, চিপস, কেক, বিস্কিট কি না আছে, মানে এক ব্যাগ। ওই ব্যাগেও খাবার রয়েছে, এই ব্যাগে আর আরো একটা ব্যাগ ওখানে অলরেডি চলে গেছে। তো জানি না, মনে হচ্ছে জায়গা কম পড়ে যেতে পারে। গাড়ি মোটামুটি ঢুকে গেছে, এবার আমরা রওনা দেব আস্তে আস্তে। তো 2:25 বেজে গেছে। আমাদের একটু টাইম লাগলো সবকিছু অ্যারেঞ্জ করে ঢোকাতে গাড়ির মধ্যে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আমাদের জার্নি স্টার্ট হলো 2:25, এখন রাত্রির বাজে। আর কালকে গিয়ে শেষ হবে জার্নি। তো তোমাদের সাথে টুকটাক সবই শেয়ার করব যতটা পারবো। তো দেখতে থাকো, আশা করছি ইউ উইল লাইক দিস ব্লগ। কিছু বলবি? ভালো তো লাগবেই বটে। তো দেখা যাক আমাদের এই জার্নি কেমন হতে চলেছে। তো কোথায় যাচ্ছি আশা করছি টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো। তো দেখতে থাকো, আমাদের সাথে থাকো পুরো ভিডিওর লাস্ট অবধি। এই বাঁদিক হচ্ছে কাপা মোড়। আমরা বাঁদিক নেব এখান থেকে। কাপা মোড় দিয়ে আমরা NH12 এ কানেক্ট করবো। ব্রিজটায় যাবো না, ব্রিজটা সোজা এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আমরা ওই কল্যাণী হাইওয়েটা ধরেছিলাম, ওইখান থেকে এসে লেফটে একটা রাস্তা যাচ্ছে কাপা মোড়, সেখানে যাচ্ছি। তো এই যে এই লেফটটা নিতে হচ্ছে। ডান দিকে হালিশহর, সোজা চলে যাচ্ছে এয়ারপোর্ট, বাঁদিকে চলে যাচ্ছে কাপা মোড়ের রাস্তাটা। তো এদিকে আমরা কাপা মোড়, এখান থেকে আমরা NH12 এ কানেক্ট করবো এই রাস্তাটা। হ্যাঁ, চলে এসছি NH12। এই বাঁদিক নেবো আমরা, বাঁদিক দিয়ে NH12 এ কানেক্ট হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, এবার সোজা NH12 ধরে যাওয়া হবে। এই যে লরিগুলো বাঁদিক নিচ্ছে না, ওই বাঁদিকটায় আমরা যাব। জাগুলি রাস্তা বলে যেটা, জাগুলি টু শিলিগুড়ি লেখাও আছে সামনে। আর এতক্ষণের এখন কটা বাজে? 3টে, পুরো 3টে বাজে। তাহলে আমরা 25 মিনিট কাটিয়েও দিলাম। উপরে যাচ্ছে NH12, এটা কানেক্ট হয়ে যাবে সামনে গিয়ে রাস্তাটা। তো NH12 এ উঠে গেলাম। আর ইন দ্য মিন টাইম আমাদের এই কাজ পেপার হতে শুরু করে দিয়েছে। তো আর একটুখানি এই মানে যেই কানেক্টিং রোডটা ছিল, এই মেইন রোডটায় ওঠা অবধি একটু রাস্তাটা খারাপ ছিল, মানে হালকা খারাপ, ঠিক আছে, ম্যানেজেবল। আর রাত্রেবেলা একটু লরি তো চলছেই, তো আস্তে আস্তেই যাচ্ছি আমরা। আমরা ভেবেছিলাম যে আমরা ফার্স্ট টোল, তো এইখানে আছে মনে হয়, এই যে এখানে কাটবে টোল। এখনো বুথগুলো হয়নি, শুধু জাস্ট লেখা। মানে টাকা কি কাটবে? এই তো পিছনেই তোমার দেখো ডান্ডা ছিল, একটা হয়তো এক জায়গায় আছে, এখানে দাঁড়াচ্ছে মানে। হ্যাঁ, দাঁড়াচ্ছে মানে হবে। হ্যাঁ, তোর ঠিকই ইনফরমেশন দিচ্ছি। আমরা আমাদের ট্রিপের ফার্স্ট টোল এখানে এখন
মানে নেবে, তাই জন্য দাঁড়িয়েছি। তো ফার্স্ট টোল NH12 এর টোল ক্রস করছি, NH12 এর টোল বারাসাত কৃষ্ণনগর। এই তো এত লেট যে হচ্ছিল, বুঝতে একটু অসুবিধা হচ্ছিল আর কি। সবুজ আলো জ্বলছে না তো, প্রসেস লিখে দিয়েছে। হ্যাঁ লিখে দিয়েছে, আমি দেখতে এখানে পাচ্ছি। সবুজ হয়ে গেছে। 400 যাই ভরি ফুল বল কি বলছিলি বল। বলছি দর্শক, পেট্রোলটা আমাদের ভরা হয়ে গেছে, আবার আমরা যাচ্ছি। তো আমরা ক্লিপ নিতে ভুলে গেছি, পেট্রোল ভরেছি, এখন বাজে হচ্ছে আবার ভেপার ভোর। হয়ে গেছে। এ কটা বাজে রে সৌমি, একটু দেখ। এখন বাজে হচ্ছে 3:44। 3:44 আর এখন আমরা ফুল ট্যাঙ্ক করে নিলাম। এখন আমরা আবার কি হচ্ছে, এটা কি লেখা আছে, সিট বেল্ট পরানো নাকি? ও তুমি পড়েছো তো? হ্যাঁ ওই পিছনে আমাদের জন্য হচ্ছে। একটু এটা একটু বেশি দেখায় যে আমরা এখন আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করছি এখান থেকে। তো এখন বাজে 4টে বাজতে 5 মিনিট বাকি। এখন আমরা ড্রাইভার আমরা সোয়াপ করে নিয়েছি, জয়দীপ দা চালাচ্ছে, পিছনে ওরা খাওয়ার চালু করেই দিয়েছে, এই যে চকোলেট চকোলেট খাচ্ছে। এখন আমাদের আরো এরকম করে ভিডিও করতে হয়, দেখ লাইটের অভাব নেই আমাদের। লাইট পড়লে আবার চালাতে অসুবিধা হবে না। চকলেট খাচ্ছি সবাই। এখনো আরো 11 ঘন্টা এখনো জার্নি বাকি, 532 কিলোমিটার দেখাচ্ছে। এখন অ্যারাইভেল দুপুর 2:50, ওই 3টে। দেখা যাক কখন কোথায় কি পৌঁছানো যায়। এই আমরা কৃষ্ণনগরও এখনো ক্রস করিনি, NH12-এই আছি। তো আগেও দেখাচ্ছি তোমাদেরকে ভিউ। আমরা চলে এসেছি আমাদের ট্রিপের সেকেন্ড টোলে। এটা হচ্ছে গিয়ে নিউ কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে লিমিটেড সেকেন্ড টোল। বিভৎস জ্যাম। আচ্ছা সিউজ, হ্যাঁ হ্যাঁ ACW, সব লরির জ্যাম। হচ্ছে এখন আমাদের সেকেন্ড টোল। এখন বাজে হচ্ছে গিয়ে 4:25, আমরা চলে এসেছি সেকেন্ড টোলে। 10 মিনিট হয়ে গেছে আমরা এই টোলেই দাঁড়িয়ে আছি, সেকেন্ড টোল। এখনো অবধি কোনো নড়ানচরণ কিছুই নেই, লরিগুলোও দেখছি দাঁড়িয়ে আছে। এই দিক থেকে গাড়ি বেরিয়ে আসছে, যাওয়ার এটাতে জানি না কিছু প্রবলেম হয়েছে, একটা লাইনও এগোচ্ছে না। তো ভোরের আলো আস্তে আস্তে ফুটতে লেগেছে। পিছনে টোল, এতক্ষণ টোল ফাইনালি গেছে। আকাশে আস্তে আস্তে ওই যে চাঁদ দেখা যাচ্ছে, সকাল সকাল হওয়া চালু হয়ে গেছে। রণব এটাই বলছিল যে লাস্ট টোলটাতে আমাদের এতটা সময় দাঁড়াতে হলো, এত টাইম ওয়েস্টও হলো, তাই এদিকে দেখো ভোরের আলো ফুটে গেছে অলরেডি। ভাবিনি যে ওয়েদারটা এতটা ভালো পাবো আমরা, কারণ আমাদের পুরো এই 4-5 দিনের জার্নিতে আমরা কিন্তু ওয়েদার সব জায়গায় খুব ভালো পেয়েছি। তাই এন্টায়ার ট্রিপটাতে আমাদের কারোরই কোনো রকম গরম নিয়ে সমস্যা অসুবিধা হয়নি, খুব স্মুথলি আমাদের ট্রিপটা আমরা এনজয় করেছি। এটা শেষ করছি। NH12 আমরা শেষ করছি, সামনে বহরমপুর, শিলিগুড়ি, ডালখোলা, মালদা। এখন বাজে হচ্ছে গিয়ে 5:19। আচ্ছা এই জায়গাটা দিয়ে ওরা এই বাঁ দিক দিয়ে গেছিল সেইবার, জানিস তো, বহরমপুর টাউনটা করবে বলেছিল। চ আমরা সবাই যাই, এটা ওই যারা, হ্যাঁ ফাঁকাই আছে বাইপাস। এই প্রথম যারা গেছিল তারা ওই বাঁ দিকটা দিয়ে গেছিল, মনে আছে এই জায়গাটা, বহরমপুর টাউনটা পড়বে বলে ওই জায়গাটা দিয়ে বলেছিল যে এই জায়গাটাতে একটু জ্যাম হয়েছিল লরির, তাই জন্য ওই দিক দিয়ে গিয়ে। এখন আমরা অনেকটা সকালে আছি, জ্যাম নাও হতে পারে। হ্যাঁ 5:19 বাজে দেখা যাক। বহরমপুর বাইপাস।
সবাইকে। কাহিল হয়ে গেছিস? না না কাহিল হইনি এখনো, একটু নামতে হবে। সানরাইজের ভিডিও ক্যাপচার চলছে এখান থেকে, এইভাবে অপূর্ব, খুব ভালো উঠেছে, খুব ভালো। আমরা চলে এসেছি আমাদের থার্ড টোলে। এইটা হচ্ছে গিয়ে বহরমপুর ফারাক্কা হাইওয়ে টোল, তো লেখাই আছে। হ্যাঁ, বহরমপুর ফারাক্কা, এটা হচ্ছে গিয়ে আমাদের থার্ড টোল। এই টোলটা খালি আছে, আগেরটাতে যা জ্যাম ছিল। এই টোলটা খালি আছে, আগেরটাতে যা জ্যাম ছিল এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই আমরা বহরমপুর ফারাক্কা টোল পেরোচ্ছি। এটা কি ব্রেকটা মারলে না? এটা রিভার্স করতে হবে। পড়ে গেছে এই এখানে দেখতে পাচ্ছ? হ্যাঁ, কোনটা? ওইটাই যাবে? এটা সেই আমি আর যে মানালিকে শুনতাম। এই আমাদের সৌমি এখানে শুয়ে পড়েছে, আর পায়ের বাটি জয়েন্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? পায়ের হাঁটুর বাটি জয়েন্ট হয়ে গেছে আমার। কি বলছিস সৌমি? আসলে আমার পায়ের সামনে মেলা খাবার, আমি পাটা ছড়াইতেই পারি না, ওই জন্য আমার পায়ের হাঁটুর এইখানটা আটকে গেছে। এই হচ্ছে জঙ্গিপুর। এই প্রথম আমরা জঙ্গিপুর দেখলাম। এতদিন জঙ্গিপুর ট্রেনে করে আমরা অনেক জায়গায় এসেছি। আমাদের রাস্তা এইদিকে, মানে জঙ্গিপুর ট্রেনে আমরা চেপেছি। এখন বাজে 6:03 আর আমরা এই জঙ্গিপুর ক্রস করলাম। রাস্তায় হালকা ট্রাফিক আছে রাস্তায়, রোড কন্ডিশন ভালোই ছিল, একটু মাঝখানে একটু খারাপ হালকা। আর এখনো আমাদের অ্যারাইভেল হচ্ছে 2:18 দেখাচ্ছে। এখনো 8 ঘন্টা 15 মিনিট, 388 কিলোমিটার। রোদ উঠে গেছে একদম, সকাল 6টাতেই একদম ভরপুর রোদ। সবাই ঘুমিয়ে পড়েছে পিছনে, সবাই জেগে আছি আমরা। মন তাকিয়ে দে তো, বাবা তো হাতে লাগছে। ও কিন্তু আমার তো পুরো হাত ঘুরছে না। ইমা কেন? এই শেখাচ্ছি ওকে, এই 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 তুই বাবা এই নিয়েই বল। এই দেখ মানে কি অবস্থা, ক্যামেরা ধরো শেখাতে হচ্ছে। ছোট ছেলে একটু দোষ্ট করে ফেলেছে, খাওয়া ঘেন্না করে দে রে। এখন খাওয়া ঘেন্না, এত খাওয়ার ক্ষমা ঘেন্না, খাওয়া ঘেন্না নয়। এখানে আমি ব্যাগ ফ্যাগ ঝুলিয়ে দিয়েছি। ঠান্ডা জল খাবি কেউ? ঠান্ডা জল আছে একটু দে বটে। ফ্রিজ থেকে ঠান্ডা জল। শুধু রাস্তার ভিডিও কেন দেখাবো আমরা এখানে? এত আরে বাবারি কত ঠান্ডা রে, এই তো বরফের মতন ঠান্ডা। এত জোক ক্র্যাক করছি তো সেইগুলো একটুখানি তোমার একটু যদি আস্তে চালান ড্রাইভার সাবজি, তাহলে খুব ভালো লাগে। জলটা মুখে পুড়ে যাবে না তো। সাবজি পড়ে গেছে, সাবজি একটু আস্তে, সাবজি সালাম সাব একটু আস্তে। আমার পড়েছে একবারে এই ব্লগ বানাচ্ছে সব সময় এরকম করে, জানিস? আমি কি মুখ দিয়ে খেতে পারছি? আমি যা পুরো বৃষ্টির মতন ভিজে গেছি। তুই এখন খাবি কেন? একটু পরে তো আমরা নামবো। তুই এখন তোর নামবি, ওআরএসটা খা। ওআরএসটা কি মাথায় এনেছিস? অব্দি রোদ, এনার্জি ড্রিঙ্ক এনেছিস? আমার মাথা অব্দি যখন রোদ এনার্জি আছে ড্রিঙ্কটা একটু ঠান্ডা হয়েছে। হ্যাঁ, ওটা এনার্জি ড্রিঙ্ক না, ওটা একটা কি একটা ওয়াটার দেখলাম, অ্যাপেল লেখা। সবাই মিলে খাবো এটা। না আমি খাবো না জল। এটা তোর ওই খাপে ওখানে রাখতে পারবি? হ্যাঁ, আপেল জল
হ্যাঁ ওটা আপেল জল। এখান থেকে ফারাক্কার 40 কিলোমিটার। আমরা টেস্ট করছি ক্যামেরায় কি করে ব্লগটা করতে হয়, এরকম ঘুরিয়ে দেখিয়ে। আমি কোনোদিন করিনি। এ বাবা আমার এই ঘড়িটা থেকে ছবি চলে গেল। এই লেপ এটা হচ্ছে গিয়ে এনটিপিসি ফারাক্কার ফিডার ক্যানেল। ফারাক্কা ব্যারেজ ঢোকার আগে এটা পড়ে। এই ফিডার ক্যানেলেরই জল গিয়ে তৈরি হচ্ছে আমাদের যে হুগলি নদী সেইটা। তো আমাদের 4 নম্বর টোল চলে এসছে, আজকের ট্রিপের 4 নম্বর টোল। এটা হচ্ছে গিয়ে, এটা আবার বহরমপুর ফারাক্কাই লেখা আছে এই টোলটা। তো NH12 এরই দেখাচ্ছি টোলটা। হালকা ভিড় আছে, রাস্তা জাস্ট চালু হয়েছে, এখন অব্দি হাফ রাস্তা আমরা আসিনি, কিন্তু টোল একদম ব্যাক টু ব্যাক টোল এসেই যাচ্ছে। বহরমপুর ফারাক্কা। হ্যাঁ আমরা এখন অব্দি একটা ব্রেক নিইনি এখনো। তার মধ্যে অর্ধেক কটা টোল আবার বন্ধ, 5টা 6টা আছে, তার মধ্যে 3টে বন্ধ, 2টো বন্ধ, এরকম চলছে। টোলের জিনিসগুলো এখানে অত ভালো না। আমরা ভাবছি ডিরেক্ট ফারাক্কাতে গিয়েই দাঁড়াবো। এখনো ফারাক্কা এখান থেকে দেখলাম আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হয়তো লাগবে। দেখা যাক সামনে যদি কিছু ভালো স্টপ পাওয়া যায়, ভালো ধাবার গাইড কিছু পাওয়া যায়, তাহলে সেখানেও দাঁড়াবো। মালদা যাওয়ার পথে রাস্তায় খুব মেঘলা হয়ে গেছে। ফারাক্কার 24 কিলোমিটার এখান থেকে, আর মালদা বাইপাস 46 কিলোমিটার। তো হঠাৎ করে রোদটা চলে গেছে, রাস্তাটা মেঘলা হয়ে গেছে, হয়তো বৃষ্টিও হতে পারে। বাহ, ক্যামেরাটা ঘোরালাম আর সামনে একখানা লরি না ট্র্যাক্টর। আকাশটা কি সুন্দর লাগছে। পুরো ঘন মেঘে ভরা। তো ফার্স্ট ব্রেকে আমাদের দাদা ফাইনালি দাঁড় করিয়েছে। অনেক মুখ নাড়ানাড়ি করার পরে তো দাঁড়িয়েছি আমরা এখন। আম গাছ কত সুন্দর, তাল গাছ, লিচু গাছ। সবাই কোথায় লিচু? হ্যাঁ সিরিয়াসলি লিচু হয়েছে, দেখাচ্ছি। আম গাছ যেখানে আমরা দাঁড়িয়েছি তার সামনেই এখানে দেখো কত লিচু হয়েছে। এই লিচু গাছটা যদি বাহ। এখানে হতো, আমি ওখান থেকে হ্যাঁ লিচু ওখানে ডোবা, ওইটা পড়ে যাবে। হ্যাঁ এটা আম গাছ, কিন্তু ওইগুলো তো ডোবাতেই পড়ে যাবে রে। আর না তোলার লোক ঠিকই আছে। আর ওইটা হচ্ছে তাল, কত ছোট ছোট তাল হয়েছে। তো এইটা সব থেকে বেশি সুন্দর লাগছে, এক গাছ ভর্তি লিচু। আকাশের কন্ডিশন কিছুটা এরকম। আর এখানে আছি আমরা। এটা একদমই 5-10 মিনিট না, 5-7 মিনিটের ব্রেক। তারপরে এরপরে যাবো ডিরেক্ট পারদেশি ধাবাতে, ওখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াবো। সবকিছুই পাওয়া যায় ভালো। খিদে পেয়েছে? আমরা এখন অব্দি পাইনি, বাট আমরা সকালে খাবার দেখে পারদেশি ধাবাতে গিয়ে আলু পরোটা পারদেশি দেবে কিন্তু এই হ্যাঁ তুই নাচছিস কেন? কাটা তো এখন আমরা প্রবেশ করছি ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজের ব্যাপারে তো তোমরা সবাই সব জানো, নতুন করে সেরকম কিছু আর বলার নেই। কিন্তু ইনফরমেশনের জন্য বলে রাখি, এই ব্যারেজটা খোলা হয়েছিল 1975 সালে।
এটা 2245 মিটার লং একটা স্ট্রাকচার, 109খানা গেট আছে যেটাতে এটা জলটা হোল্ড করে। আর গঙ্গার জল হুগলি রিভারে এর মাধ্যমেই ছাড়া হয়। আর এর পাশেই একটু গেলেই হচ্ছে ঝাড়খণ্ডের বর্ডার, ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারটাও এই ফারাক্কা ব্যারেজটা শেয়ার করে নিজের সাথে। তো দেখতেই পাচ্ছ ফারাক্কা ব্যারেজ আমরা ক্রস করছি। তো একটা ভিডিও নেবার চেষ্টা করা হচ্ছিলো যাতে ভালোভাবে ভিউটা পাওয়া যায়। এর পাশ দিয়ে রেল লাইনও আছে, নর্থ বেঙ্গল যাওয়ার সব ট্রেন এখান থেকেই ক্রস করে, রেল লাইন একদম গায়ে লাগানো। তো কপাল ভালো থাকলে তোমরা ট্রেনও দেখতে পাবে, মেইনলি সন্ধেবেলার দিকেই বেশি ট্রেন তোমরা দেখতে পাবে। যদিও বা আমরা একটা মালগাড়ি দেখতে পেয়েছিলাম, এই যে যাচ্ছে মালগাড়িটা। তো ফারাক্কা ব্যারেজের বিষয়ে আর বেশি কিছু বলছি না, বাকিটা তোমরা ভিডিওতেই দেখতে থাকো। তো এইটা হচ্ছে আমাদের 5 নম্বর টোল, এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। আকাশটা এত সুন্দর না, আমি এখন ডট 7:52, 8টাও বেজে পারেনি আর আমরা এই যে চলে এসেছি। আমাদের বলতে গেলে অফিসিয়ালি প্রথম হল্ট, প্রথম ব্রেক। আমরা এতক্ষণ কোনো ব্রেক নিয়েছি, এই 5 মিনিটের একটু দাঁড়িয়েছিলাম। তো এবার যাব এর ভেতরে, দেখাচ্ছি বাকিটা গিয়ে ভেতরে। আমাদের ফার্স্ট হল্ট, মানে ফার্স্ট হল্ট ইন দ্য সেন্স যেখানে আমরা ব্রেকফাস্ট করবো। এ 2-3টে ফোন ধরিয়ে দিলে ওই লোকটা করবো কি করে। এটা হচ্ছে পারদেশি ধাবায় আমরা এসে গেছি। আকাশটা খুবই সুন্দর লাগছে। কোথায়? ও এখানে হাল্ক ছিল একটা, কোথায় গেল? আমি ভিডিওতে দেখেছি। এরিয়াটা গার্ডেন এরিয়া টাইপস আছে, বাচ্চাদের খেলা টেলা করার। একটা হাল্ক ছিল আমি দেখেছিলাম, এখানে মুরগি। হাল্কটা এখন নেই। আচ্ছা, এদিকে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে আর স্ন্যাক্স বাগেরা, এই চিপস টিপস এইসব আছে এইখানটা। তো ওয়েদারটা এখন অবধি তো খুবই অসাধারণ। দেখা যাক, এখন খুবই তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। এখন বাজে 8টাও বাজেনি। এবার কতটা তাড়াতাড়ি মেন জায়গায় পৌঁছানো যায় দেখা যাক। তো আমরা পারদেশি ধাবায় ঢুকছি এখন, ভিতরটা দেখাচ্ছি তোমাদের। সকাল 8টা বাজে, বেশিক্ষণ টাইমও লাগেনি। আমি ভাবলাম যাক একজনকে পেলাম স্টেজে, কোথায় চলে গেল? এখানে চলে আসলে এলাম, অতটা যাবো। পুরি সবজি, খিচুড়ি, ব্রেড টোস্ট, হ্যাঁ ব্রেড বাটার টোস্ট আর এগ টোস্ট। কি খাবি? খিচুড়ি তো কেউ খাবে না। না, পুরি সবাই পুরি সবজি। তো এখন আমাদের চা, মানে আমি চা নিয়েছি আর ওরা ব্ল্যাক কফি নিয়েছে, চলে এসছে। তো এখন আমরা যে যার মতো খাবো। চলে এসছে 3টে করে পুরি, এখানে একটা, মানে এখানে আলুর তরকারি দিয়েছে, এখানে একটা চাটনি দিয়েছে, সেটা নাকি ভালো খেতে, আর একটা মিষ্টিটা অত আমাদের পছন্দের না, কিন্তু লুচি আমাদের পছন্দের, তাই সবাই আমরা লুচি নিয়ে নিয়েছি। তো খেয়ে নি। তো খাওয়া দাওয়া হলো। যদি অনেস্ট রিভিউ দিতে হয়, খাবার দাবার তেমন কিছুই ভালো না, শুধু 4টেই আইটেম অফার করছে এরকম টাইমে। আর তার থেকেও বড় কথা, হ্যাঁ ওভার হাইপ প্লেস, হ্যাঁ সেরকম কিছুই না, যেরকম ভিডিওতে দেখে আসছিলাম। নর্মাল খাওয়া দাওয়া, প্রাইস ঠিক আছে, মানলাম ঠিকঠাক আছে, মেনু ফেনু সেরকম কিছুই নেই, সত্যিকারই ওভার হাইপ প্লেস। নর্মালি পরদেশি পুরি যাচ্ছে 8:53, আর এখান থেকে এখন বেরোচ্ছি আমরা। আর
মানে ওয়েদারটা তো খুবই সুন্দর, যে কোনো সময় বৃষ্টি নামতেই পারে, কিন্তু আমরা চাইছি এরকম ওয়েদারে পুরো শিলিগুড়ি অবধি, কেন মানে চালসা অবধি পৌঁছে যাই। আর বৃষ্টি হলে তো কালকে ঘোরা সাইট সিনের ব্যাপার আছে, ওইগুলো আবার একটু প্রবলেম হয়ে যাবে। তো আমরা চাইছি এরকম ওয়েদার থাকুক, কষ্ট তো অনেকটাই কম হচ্ছে, বৃষ্টিটা না হোক এই আর কি। আর গাইস তোমরা পারলে খাবার দাবার ক্যারি করো, পারদেশি দাবায় এমন কিছুই ভালো খাবার পাওয়া যায় না একদম। বাজে স্টাফেদেরও এমন কিছুই আহামরি ব্যবহারও না, আর খাবার দাবারও একদম লিমিটেড অপশন, আর অতটাও কিছু ভালো না, পুরোটাই খারাপ। তো কারা বলে ভালো আমি জানি না, ওভার হাইপ তো আছেই এখানে, আর অন্য কোনো কম্পিটিটরস নেই বলেই এদের এত বেশি বাড়বাড়ন্ত, এটা আমাদের মনে হয়েছে। আর তোমরা ওয়েদারটা দেখো, সেরা ওয়েদার, সেরা, দারুণ, ভীষণ সুন্দর। তো আমাদের 6th টোল চলে এসেছি আমরা, ফারাক্কা রানীগঞ্জ, হ্যাঁ ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। তো এটা আমাদের 6th, আর এর পরে বোধহয় আর একটা আছে, তাই তো? আরো আছে এখনো। ও 7th থেকে ওটা পার্টিশনটা চেঞ্জ হবে, তাই না? মোটামুটি সব টোলেই হ্যাঁ এখানে এরকমই দেখছি, এই সব এরকম টোলের এখানে এতক্ষণ দাঁড়াতে হয়। তো বাবা আমাদের ওই সব দিকে দেখি, হ্যাঁ হ্যাঁ দিক দিয়েই চলে হয়ে গেছে। ওইখানে টোল, এই লোকটার লরিটা এত এগিয়ে দাঁড়িয়েছিল, আর ওরা রিচার্জ করে করে ওটা কেন এক এক জায়গায় এত বেশি, এক এক জায়গায় আবার এত কম? বেশি দিল না, 145 না বোধ হয়। হ্যাঁ তাই তো দেখছি। ঘন মেঘে একদম ছাইয়ে গেছে সব দিক, মেঘাচ্ছন্ন। আকাশটা খুব সুন্দর লাগছে, এদিকের আকাশটা খুবই সুন্দর। এরকম আকাশে যখন মেঘ ছিল এই সময় তো কুকু গেছিল, জানিস তো? সব গেছিল কুকু কুকু কুকুকে গেল জল আনতে পদ্মা নদী। কি সব বলছে এরা, কুকুকে পুরো পাগল হয়ে গেছে। জানিস না কবিতা বলিস নি তুই? তোকে বলছি, তুই পড়িস নি? হ্যাঁ সে তো ইন্দ্রাবতীর ভাতের ওটাও আছে এইখানে, হ্যাঁ তো এখন ব্যাপার হয়েছে হালকা হালকা রোদ উঠছে আর ঘুম পাচ্ছে, ঘুম কাটানোর জন্য এইসব ভুলভাল গান শুনছি, বেশিটা দিতে পারবো না। এই জায়গাটায় আমরা এখন একটু দাঁড়াবো ভেবেছি, কিছু ফটো ভিডিও তুলবো। আর কেন দাঁড়াচ্ছি দেখো, অনেকক্ষণ থেকে এই গাছটার মানে গাছটা দেখছিলাম, সারা রাস্তাতে একদম ছড়ানো, আর কালারটা এত অ্যাট্রাক্ট করছে, আমি ভাবছিলাম কখন একটা এটা মানে ছিঁড়ে নেবো, তো হাতের কাছে পেয়েছিলাম। এখানে দাঁড়িয়ে কটা ফটো ভিডিও করলাম, জায়গাটা খুব সুন্দর, আর ওয়েদারটা আরো সুন্দর করে দিয়েছে পুরো ওভারঅল জিনিসটাকে। বলে
7 নম্বর টোলে চলে এসেছি। এটা আমাদের আজকের জার্নির 7th টোল। এদিকটা দিয়ে যাবো না, তাই তো? তো এই রাস্তাটা দেখে নাও, এই একটা রাস্তা চলে যাচ্ছে বোতলবাড়িতে, মানে এই জায়গাটা বোতলবাড়ি, আর এই হাইওয়েটা আমরা নিচ্ছি। তো বেসিক্যালি কি হয়েছে, এই ডান দিকের রাস্তাটা যদি আমরা বোতলবাড়ি থেকে নিতাম, সেইটা গ্রামের ভেতর দিয়ে আমরা ছোট রাস্তা প্লাস একটু কনজাস্টেড হতো, তাই জন্য আমরা এই হাইওয়েটা নিচ্ছি। আমরা একজনের ব্লগ দেখেছি, সেখান থেকেই আমরা জানতে পেরেছি, তাই জন্য আমাদের জন্য এটা হেল্পফুল হয়েছে ইনফরমেশনটা, সেই কারণেই আমরা এই রাস্তাটা নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখান থেকে কিষানগঞ্জ এখন 28 কিলোমিটার, শিলিগুড়ি 127। তো মনে হয় সামনে থেকে রাইট নিতে হবে, হ্যাঁ এই যে ম্যাপেও দেখাচ্ছে সেটাই। তো দেখা যাক, এখন কিষানগঞ্জ হয়েই তো যেতে হবে ওই সাইডটায়, কতক্ষণ কি টাইম লাগে। আর এখন বেজেছে 10:40 মোড়। আচ্ছা, ডালখোলা মোড় এটা। এখান থেকে আমরা ডান দিকে। হ্যাঁ, আর এখন বাজছে 10:45, আর আমরা বাড়ি থেকে স্টার্ট করেছিলাম 3:20 কোথায়, 2:25-এ স্টার্ট করেছিলাম। তো এই যে এই ডান দিকটা নিচ্ছি, এই জায়গাটা একটুখানি ভিড় আছে, কনজাস্টেড আছে, মার্কেট প্লেস বোধ হয়, হ্যাঁ তাই হবে। আবার একটা টোল প্লাজা চলে এসছে, 8 নম্বর। আর কত নম্বরে গিয়েছে শেষ হবে সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু ঠিক আছে। এটার নাম হচ্ছে গিয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, হ্যাঁ সূর্যাপুর টোল প্লাজা। আমি তো এটা পুরোটা করছি, তার আগেই জাম্প করলে কি করে হবে নেক্সট লাইনে। আবার দেখ এটা খুলেছে কিনা, যাই হোক বন্ধ। বাবা বলিস না, আবার ঘুরিয়ে নিতে হবে। না না আছে। লিখে রেখেছো নো ক্যাশ, তাও এত সময় লাগছে। ফটো তুলতে পারেন ওই তো ক্যামেরা তো আছে। হ্যাঁ, প্রথমে আটকে দিয়েছি। এদেরকে ওই রুলসটা কি হয়েছে গাইস? আমি বলছি লেখা রয়েছে নো ক্যাশ। না ওই সব ছাড়, এবার বল ঠান্ডা লাগছে তো? ঠান্ডা আমাদের সেরকম লাগছে না, কারণ আমাদের পেছনের এসিটা খুব সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করে রেখেছি, ও একদম রুম টেম্পারেচারের করার মতো। ব্রেক চাই? নো নো, আমাদের ড্রাইভার সাহেবজি এখন ব্রেক দিবে না। না, এটা আমাদের ট্রেনার। ও হ্যাঁ, ট্রেনার আমাদের এখন আমাদের ওজিটি চলছে। ওজেটি চলছে, হ্যাঁ এরকম ব্যাপার। ब्रेक फ्रीज हो गया है, ब्रेक फ्रीज 15 मिनट के लिए ब्रेक फ्रीज हो गया है। দাঁড়া, ফ্লোর হিট করব, আগে পৌঁছাই শিলিগুড়ি, তখন তো ফ্লোর হিট করব। এখন তো ওজিটিতে আছি, প্রচুর কাজের প্রেসার, প্রচুর। কি বলবো, বানাচ্ছি আমরা। তেই হয়েছে কি আমাদের এখন অবস্থা, ব্রেক নিতেও ইচ্ছা করছে, আবার মনে হচ্ছে ব্রেক নিলে লেট হয়ে যাবে সব জায়গায়, যতটা এগিয়ে যাওয়া যায় আর কি। ফাঁকা আছে, ফাঁকা রাস্তা দেখেই মনে হচ্ছে এগোতেই থাকি। আমাদের যে ড্রাইভার এখন গাড়ি চালাচ্ছে 260 কিলোমিটার উপরে চালিয়ে দিয়েছে, আমি মনে 80 কিলোমিটার এরকম চালিয়েছি। সে এমনই একটা লোক, যতক্ষণ না গন্তব্যের দিকে পৌঁছাচ্ছে গাড়ি থামাবে না, কিন্তু আমাদের থামিয়ে নিতে হবে। কাকু গাড়ি মানে গাড়ির তেল শেষ হয়ে গেলে থামিয়ে দেবো, ইয়া আর 125 কিলোমিটার যাবে। এই আগে তেল ভরে দাও। এদিকে মনে হচ্ছে একচট বৃষ্টি হয়েছে, কই? ও হ্যাঁ, এই মা স্পিচটাকে রাস্তা এরকম ছেড়ে দিয়েছে, ওই দেখ চুটকি। ইস, কি অবস্থা। হ্যাঁ, পাহাড়েও লোকজন। কেমন মাছি খেতেছি
খাবার তো এইদিকে নিতে তো হবে। বেশ আমরা অনেকটাই কিন্তু পৌঁছে গেছি আর সময় এখন খোলার 11:42। ওই সিটের এখন আমরা সেকেন্ড বারের জন্য ফিউল রিফিল করব। আর তোমার গাড়িতেও যেরকম আছে তলা দিয়ে দেখাচ্ছি। কিষানগঞ্জ আমরা অনেকক্ষণ আগে পেরিয়ে এসেছি। আর এখন আমরা কোথায় আছি এক্সাক্ট আমি জানি না, বুঝতেও পারছি আমরা না। বহু শব্দে গেছি। এইটা তো আর এখান থেকে 3.5 ঘন্টা মতো দেখাচ্ছে। 3.5 ঘন্টারও কম রে। 3 ঘন্টা, যাই হোক 3 ঘন্টাই বোধহয় দেখাচ্ছে। তো সেটাও পৌঁছে 2 ঘন্টা যাবো। কতক্ষণ দেখ তুই আবার খুবই কম বলছিস। তাই লেখা ছিল না? 3 ঘন্টা। ও 3 ঘন্টা। তো এই হলো গিয়ে, হ্যাঁ এই হলো গিয়ে আপডেট। তো কিন্তু আমরা তাড়াতাড়ি ঢুকবো না। রিফিলিংটা করানো হয়ে যাক। দাদা বলতে চাইছে আমরা নাকি তাড়াতাড়ি ঢুকবো তাড়াতাড়ি না। না ঢোকার জন্য তো আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হবে, ছবি তুলতে হবে। না কিন্তু এখনো দুটো স্পট ঘুরবো তো, তিস্তা ব্যারেজ, তো যেখানেই ঘুরি দেখাবো, এই হচ্ছে ব্যাপার। মানে আমরা চাইছি যে স্পটে পৌঁছে যেতে আর কি, যত তাড়াতাড়ি সম্ভব। কাছাকাছি চলেই এসেছি, আর বেশি চাপ নেই, এবারে অসুবিধা নেই। আস্তে আস্তে চলো, দাঁড়াতে দাঁড়াতে হাওয়া খেতে খেতে। আরো একবার টি ব্রেকে বসেছি। তো আমি আর দাদা খাচ্ছি চা, ওরা খাবে না দুধ চা বলে। আর এবার ভালো লাগছে না, সারা রাত সারা দিন ঘুমাইনি তো মাঝে মধ্যে একটু ঘুম পাচ্ছে, তাই একটু চা দরকার। ফুলবাড়ি ফুলবাড়িতে তো সবাই একটু দাঁড়ায়। হ্যাঁ দাঁড়াবি এখানে ওই চা বাগানে একটু আগে দাঁড়ালো। এটা আমাদের 8 নম্বর টোল, ন্যাশনাল হাইওয়ে পশ্চিম মাদাটি টোল প্লাজা। এটা বন্ধ, এই টোল প্লাজাটা বন্ধ, তো এটা আমাদের 8 নম্বর টোল নয়। তো এটা সত্যিকারেরই টোল। প্রথমে আমরা টোলটা দেখে ভেবেছিলাম যে টোলটা হয়তো বন্ধ, ভাঙা চোরা টোল। তারপর ওরা বললো না, টোল দিয়েই যেতে হবে। এই জাস্ট টোল দিয়ে বেরোলাম, 8 নম্বর টোল। আকাশে এখন একটু রোদ উঠে গেছে। 8 নম্বর আগে হয়েছিল, তাহলে 9 নম্বর হবে। আমরা একটু ক্যালকুলেশনে ভুল হয়ে যাচ্ছে। বাকি আমরা ডিটেলসে সব দিয়ে দেবো, টোল কত কি লাগছে, কি কি জায়গায় টোল নিচ্ছে। তিস্তা ব্যারেজে কাজ হচ্ছে ব্রিজের, তাই জন্য ওইদিকে রাস্তাটা বন্ধ। একটা আলাদা রাস্তা আছে, ওইটা দিয়ে আমরা এখন চালসার দিকে যাচ্ছি। তো আজ এই জার্নিতে টোল আর শেষ হবে না মনে হচ্ছে, এখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি, এখনো টোল। দেখা যাক আর কতগুলো টোল আসবে। এই হচ্ছে তিস্তা নদী, জানি না দেখা কতটা যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছেই না। আর ওইদিকে চলে যাচ্ছে ট্রেন লাইন। আর দাঁড়াও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, একটু খুলে দে ফট ফট। তো আশা করছি দেখাতে পারলাম কিছুটা। ওই দিকটা বন্ধ থাকার কারণে আমাদের এই দিকটা ঘুরে ঘুরে যেতে হলো। বলছি তো আমরা একটা এখন লেফট টার্ন নিয়েছি, আমরা হাইওয়েটা ছেড়ে দিয়েছি। আর এখানে ট্রেন দাঁড়িয়ে আছে এরকম, ভীষণ বড়।
ভরসায় যাচ্ছি, আশা করছি ঠিকঠাকই নিয়ে যাবে। কিছু কিছু সময় ভুল করে, তো এখন মনে হচ্ছে ঠিকই নিয়ে যাবে। এই জায়গাটা আমি দেখেছিলাম অন্যদের ভিডিওতে। ও আচ্ছা, মানে ছোট 4 চাকা যাবে শুধু। আমি ভাবলাম কি নাকি ডান দিকে শুকনো ভুট্টার ক্ষেত, এই আখের ক্ষেত, যাই যার কিছুর ক্ষেত হোক সেটা শুকনো। এর থেকে সুন্দর ক্ষেত আমাদের কোন দিকে আছে? একটা কোথা থেকে দেখেছে সেই বিলের নাম করে চারিদিকে। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি খুব সেফলি, খুব সুন্দরভাবে। এই যে এখন আর বাকি 36-38 মিনিট। এবং সবাই খুব সুন্দরভাবে জেগেও ছিল, একদম অসুবিধা হয়নি। সবাই আমরা একটুখানি ঘুমিয়েছি। দেখ হ্যাঁ। রকম এরম বলিস না, আমরা একটুখানি মানে 20 তুই হয়তো একটু ঘুমাসনি। তোর জন্য আমরা এতক্ষণ ঘুমোইনি, নিজেই বলছিল এতক্ষণ ঘুমিয়ে পড়ি। হ্যাঁ তুই তো বললি, এখন আমি কিছু বলেছি তার এই তো কথাটা বলছিস শুনিয়ে তো। দিলি, পট করে তো একটা কথা শুনিয়ে দিলি। বল, যাই পুরো হোক। বল, পুরো বল ওকে। যাই হোক, সেই সব ছাড়ো, হুম আমরা এখন জঙ্গলের রাস্তায় প্রবেশ করছি। হুম। তো সেই জঙ্গলে হাতি ঘোড়া দেখতে পাবেন কিনা আমি জানি না, বাঘ দেখতে পাবেন কিনা আমি জানি না, দেখ তো হাতি। তবে অনেক গরু, ছাগল, মোরগ, মুরগি এইসব দেখতে পাবেন। তোর মধ্যেই ছাগল দেখি। ওই দেখো একটা ছাগল, ওই দেখো এই যে কালো ছাগল। ছাগল আছে। সেতু, ঠিক আছে? এটা আবার দুর্বল সেতু, আস্তে আস্তে চল কিনা। আচ্ছা, ওই দেখো গরু। আমরা কিন্তু এখানে একটু আস্তেই যেতে পারি, যদি কিছু হাতি ঘোড়া মানে এইখানে হাতি হাতি। ঘোড়ার কিছু নেই। এইখানে শুধু পাখি, শালিক পাখি, কাক এইসবই দেখতে পাবে। কি সুন্দর পুরো গ্রিনারি, ও মাই গড। হ্যাঁ, এটা সরিয়ে দে তোর ফোনটা না, দে। ও যদি ইয়ে করতে যায় আমি তাহলে একটু চালাতে রাজি আছি, কি করতে হবে বলো? যদি আমি তো ভিডিও করার থাকে। বেরোতে পারবো না এখানে। কি বেরো? এটা তুমি কি ওখানটা দিয়ে রেখে দাও, ওই জায়গাটা। এই জায়গাটা খুব সুন্দর, ঘন ঘন জায়গা। লরি আসছে। তো এখন আমরা এসে গেছি গরুমারা ফরেস্টে, জাস্ট এন্টার করলাম। গরুমারা ফরেস্ট তো। আর এখানে একটা ভীষণ সুন্দর আওয়াজ আসছে, ঝিঝি পোকার আওয়াজ। এখন এই ওই দেখ, হ্যাঁ। সাফারির গাড়ি যাচ্ছে। এখন এই মানে গাড়ি ঘোড়া যাচ্ছে বলে অতটা ক্লিয়ারলি শোনা যাবে না, মানে এই তোমরা শুনতে পারবে না, কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে পুরো ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। বেশ ডেন্স ফরেস্টটা। কি ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা। তুই যা পেছনে একটা। আওয়াজটা শোন। এমন তুই তো লিপ বামটাকে লুকিয়ে
সবুজ, বিশাল সুন্দর। আর এই ঝিঝি পোকার আওয়াজটা, আর মাঝে মধ্যে ময়ূরেরও আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না। আরে দাঁড়া দাঁড়া, আমি অনেকদিন পর গাড়িটা আবার চালাতে। গাড়ি আছে, আসতে চলুন। আর কত আসতে যাবো? কিসে যাচ্ছ? সেকেন্ড গিয়ার মেরে দিয়েছি। না তো সেকেন্ড গিয়ার করে দিয়েছি। দেখবে আর কি হবে। চলে এসেছি ইয়ুথ হোস্টেল। এটা কুকুর আছে কত এখানে, অতবার এইখান থেকে ডান দিক নিতে হবে। পুরুলিয়ার ইউথ হোস্টেলের মতনই রাস্তাটা দেখ। হ্যাঁ আমি গেছি তো পুরুলিয়ার ইয়ুথ হোস্টেলে, আমি বাইকে ছিলাম। ওই তো হ্যাঁ এইটাই এইটাই। দুদিন আমরা থাকবো এখানে ফাইনালি। এখন বাজে হচ্ছে হ্যাঁ এটাই 4:45, আমরা পৌঁছে গেছি 4:45 নাগাদ ইউথ হোস্টেলে। সবাইকে বিস্কুট দেবো, অনেক বিস্কুট এনেছি, বুঝেছিস? আসছি দাঁড়া চেক ইন করে। আমরা রাস্তায় এসেছি পুরো জঙ্গলে ঘেরা। অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে, জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া, বড় বড় গাছ। এখন আমরা লাঞ্চ করতে এসেছি, আমাদের লাঞ্চ কাম ইভিনিং টাইমের স্ন্যাক্স। খুব খিদে পেয়ে গেছে, তো আমরা পাশে একটা রিসর্টে এসেছিলাম, তো অর্ডার দিয়ে দিয়েছি। ওরা বললো যে আমাদের পুল সাইডটায় গিয়ে বসতে পারো, ততক্ষণ 30 মিনিটস মতো তো লাগবে, তো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখন আমাদের চলে এসছে স্টার্টারটা, এটা দিয়ে আমরা স্টার্ট করি। ফিশ ফিঙ্গার, ড্রাই চিলি চিকেন, এটার সাথে নুডলস বলেছি, দুটো ননভেজ হাক্কা নুডলস। তো এক যুগ পরে এসেছে, এটা খাওয়া শেষ হয়ে গেছে ইন দ্য মিন টাইম, তো খেয়ে নি। ভীষণ পেটের মধ্যে ইঁদুর দৌড়ায়। তো একটু আগে যেই জায়গাটায় আমরা খেতে গেছিলাম, খাওয়ার খুব একটা ভালো ছিল না বললেই চলে। তো এরপরে আমরা একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, আর রাস্তাঘাট পুরো অন্ধকার, এখানে স্ট্রিট ল্যাম্প বলে কিছু তো জ্বলছে না, তাই জন্য আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে। এবার তোমরা বুঝতে পারছো, এই যেটুকু আলো দেখতে পাচ্ছ শুধু গাড়ির আলো। তো আমরা ভাবলাম রাত্রের বেলা একটু এক্সপ্লোর করি জায়গাটা, তেমন কিছু না, একটু রোড দিয়ে সামনের দিকে গেছিলাম, তারপরে আবার ইয়ুথ হোস্টেলে ফেরত চলে গেছি। এখানে ঘোরার মতো তো এখন কিছু নেই, তো এই সামনের দিকটা একটুখানি সবাই মিলে বেরোলাম, তারপরে আবার বাড়ি গিয়ে মানে হোস্টেলে গিয়ে ডিনার করেছি, সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তো চলো এই ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে
নতুন একটা ভিডিওর সাথে। আর কালকে আমরা এখানে সাইট সিন করব, তোমাদের সাথে নিয়েই যাব। তো একটা ভিডিও মিস করো না। আর চ্যানেলে যদি নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওগুলো দেখার জন্য। ততক্ষণের জন্য টাটা।